হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনারা যে ফল দুইটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডেওয়া ফল। অনেকেই ফলটি চিনেন এবং গাছও দেখেছেন, আবার অনেকে চিনেন না বা গাছও অনেকে দেখেন নাই। আমি সামনাসামনি এই ফলের গাছ দেখি নাই, বাট ফলটা খেয়েছে অনেকবারই। টক মিষ্টি যেই ফলগুলো আছে তার মধ্যে এই ডেওয়া ফল আমার খুব বেশি পছন্দের। তো আমার হাজব্যান্ড আজকে অফিস থেকে আসার সময় ফলগুলো দেখতে পেয়েছিলেন বাজারে, আমি পছন্দ করি দেখে আমার জন্য এনেছেন কয়েক পিস। অনেকের অঞ্চলে বিভিন্ন নামে এই ফলে ডাকতে পারে, অঞ্চল অনুযায়ী নামের ভিন্নতা থাকতে পারে। আমাদের এইদিকে ডেওয়া ফলই বলে। তো আজকে এই ফলের ভর্তা মাখাবো। ফল দুইটি খুব ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। যেহেতু ফলের খোসাটা বেশ নরম, তাই এর থেকে বেশি পরিষ্কার করে ধুতে গেলে এটা নষ্ট হয়ে যেতে পারে। তো আমি এখন হাত দিয়ে উপরের যে লেয়ারটা আছে সেই লেয়ারের খোসাটা উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা নাইফের সাহায্যেও করতে পারেন। আমি নাইফ দিয়ে কাটতে খুব বেশি অভ্যস্ত না, তাই আমি আঙুলের সাহায্যে উঠিয়ে নিচ্ছি। তো আসলে বেশ সময় নিয়ে এটা উঠিয়ে নিচ্ছিলাম। অনেকে এটা ভেঙে ভিতরের জাস্ট কোষগুলোই খায়, কিন্তু আমার কাছে মনে হয় এই ফলের আসলে কোনো অংশই ফেলার প্রয়োজন হয় না। উপরের স্তরে একটু ময়লা লেগে থাকে, এই কারণে উপরের স্তরটা ধোয়ার পরে উঠিয়ে ফেলে দিচ্ছি। তো আমি আসলে অফ ক্যামেরাতে একটু সময় নিয়ে আস্তে আস্তে করে পুরোটাই উঠিয়ে নিয়েছি। খুব ভালো করে আসলে আমি ওঠাতে পারিনি, তো আমার হাজব্যান্ড আবার আমাকে হেল্প করছিল। আর একটা ফল ছিল, ওই ফলটাও আবার নাইফ দিয়ে সুন্দর করে ছিলে দিচ্ছিল আমাকে। আমার হাজব্যান্ড আবার নাইফ দিয়ে কাজ করতে খুবই পটু। যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা জানেন, আমি আমার অনেকগুলো ভিডিওতেই বলেছি যখন আমার নাইফ দিয়ে কোনো কিছু কাটার প্রয়োজন হয় তখন আমি তার হেল্প নিয়ে থাকি। তো দেখুন আমি কতক্ষণ টাইম নিয়ে একটা ফল আস্তে আস্তে করে ছিলেছি, আর তার এই ফলটা ছিলতে মানে 1 মিনিট সময়েরও মনে হয় লাগে নাই। 1 মিনিটের একটু কম বেশি সময় লেগেছে, এর মধ্যে সে এটা ছিলে ফেলেছে এবং দেখতেও কত সুন্দর লাগছে। এটা সে ছিলেছে কত ফ্রেশ দেখুন, আর আমি যেটা ছিলেছি এটার অবস্থা দেখুন। তো যাই হোক, দুইটা ফলই সুন্দর করে ছিলে আবার একটু পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন ফলের ভিতরে যেই দণ্ডায়মান অংশটা থাকে হাত দিয়ে ওটা বের করে নিচ্ছি এবং বাকি অংশগুলো মাখানোর জন্য একটা পরিষ্কার পাত্রে নিয়ে নিয়েছি। তো আমি এই যে ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ভিতরের এই যে দণ্ডায়মান অংশটা আছে এটা ফেলে দিতে হবে। অনেকটা এই যে কাঁঠালের ভিতরের দিকে যে লম্বা একটা অংশ থাকে ওই অংশটার মতো। আর এখানে আমি চিলি ফ্লেক্স নিয়ে নিয়েছি, মানে শুকনা মরিচ আমি ভালো করে কড়াইতে ভেজে গুঁড়া করে নিয়েছি। এখন সেই মরিচ গুঁড়াটাই এর মধ্যে দিয়ে নিয়েছি। খুব বেশি পরিমাণে আমি এখানে মরিচ দিচ্ছি না, কারণ আমার হাজব্যান্ড বেশি মরিচ খেতে পারে না। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনারা যারা মরিচ বেশি খেতে পছন্দ করেন মরিচের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। তো এই যে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। চিনিটা দিলে টেস্টটা আর একটু বেটার আসে। এটা অপশনাল, দিলে দিতে পারেন, না মনে চাইলে না দিতে পারেন। তো এই যে মাখানো হয়ে গিয়েছে, এত বেশি টেস্টি হয়েছিল। আমি আমার হাজব্যান্ড দুজনই তো এই ভর্তা মাখাটার একদম ফিদা। তো যারা যারা আসলে এই ভর্তাটা মাখিয়ে খেয়েছেন তারাই জানেন যে ডেওয়া ফলের ভর্তা কতটা টেস্টি লাগে। যারা খাননি তাদের জন্য ভিডিওটা দেওয়া। এইভাবে এই ফলের ভর্তাটা মাখিয়ে খেয়ে দেখবেন, আপনারা জাস্ট এটার ফ্যান হয়ে যাবেন। তো কারা কারা আসলে এই ডেওয়া ফলের ভর্তা মাখিয়ে খেয়েছেন বা এই ফলটি খেয়েছেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।